আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা সর্বদাই করব, সবসময় আমাদের জন্য অপরিহার্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত এত পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা যত নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামত যদি তোমরা গুনতে থাকো তো তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দিয়েছেন। এই জন্য সকলেই আমরা দিল থেকে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার ভিতরে একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সঙ্গে এখনও রেখেছেন, এখনও আমাদেরকে সুস্থতার সঙ্গে রেখেছেন। আমাদের হাত চলে, পা চলে, চোখ চলে, কান চলে, ব্রেন চলে, মাথা চলে, সব কিছু সুন্দরভাবে চলতেছে। যার পা চলতেছে না সে জানে যে পা কি জিনিস, যার হাত চলে না সে জানে হাতের কি মর্ম, যার চোখে কোনো কিছু দেখতে পায় না সে জানে যে দুনিয়াটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কিছুই বলতে পারবে না। তো সে জানে চোখ কি জিনিস। এই জন্য আমাদেরকে তো আল্লাহ তাআলা সব নিয়ামত আমরা দেখতেছি। আমাদের চোখটা ভালো আছে, আমাদের জিহ্বার স্বাদ এখনও ভালো আছে, আমাদের পেটটা এখনও ভালো আছে, হাতটা এখনও ভালো আছে, পাটা এখনও ভালো আছে, ব্রেনটা এখনও ভালো কাজ করতেছে। আমি পাগল বা উন্মাদ হয়ে যাই নাই। এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত দুটো আয়াত বলার পরে বারবার আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। তার মানে কোন নিয়ামতই অস্বীকার করা নয়। আপনি মনে করতেছেন যে একজনের জ্বর হয়েছে, আর একজনের পেট ব্যথা হয়েছে, আর একজনের মাথা ব্যথা হয়েছে, আর একজনের চোখে ব্যথা হয়েছে, তো আপনি আপনারটাকে মনে করলেন সব থেকে বড়। আপনার একটু জ্বর হয়েছে, এটাকে মনে করলেন যে আপনার কাছে আপনারটাকে অনেক বড় মনে হচ্ছে। আর একজনের চোখ ব্যথা, ওর কাছে জিজ্ঞাসা করেন, ওর কাছে ওই চোখ ব্যথাটাই কি ওর কাছে বড়। অর্থাৎ যার যেটুক অসুস্থ হয় ওই অসুস্থতা তার কাছে সবচেয়ে বড়ই লাগে। কারণ ওই অসুস্থতা যখন সুস্থ হয়ে যায় তখন বোঝে যে আসলে এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা নিয়ামত। সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি আমার শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তাআলা যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করো, প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করো। এখন নিয়ামতের শুকর আপনি কিভাবে আদায় করবেন? আপনার গাছে একটা ফল হয়েছে, আপনি ফলটা পাড়লেন, ফলটা পাকছে, পাড়ার পরে খাইলেন, খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ, কত সুন্দর ফল আল্লাহ তাআলা দান করছে। এটাই হলো ফলের শুকরিয়া। বা যদি ফল বেশি হয়ে থাকে তাহলে আত্মীয় স্বজন, গরিব মিসকিন এদের কিছু সহযোগিতা করলেন, এটাও এক ধরনের আল্লাহ তাআলার নিয়ামত, শুকরিয়া আদায় করা হলো। নিজে খায়ে আলহামদুলিল্লাহ, কত সুন্দর ফল আল্লাহ তাআলা দান, এটাও আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলা বলেন যদি এই ফলটা খাওয়ার পরে তুমি আমার শুকরিয়া আদায় না করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। কাফারতুম শব্দের অর্থ হলো যদি তুমি অস্বীকার করো বা আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তো তোমাদের কাছ থেকে তোমাদের যেই নিয়ামত আমি তোমাকে দান করেছি ওই নিয়ামত তো ছিনাইয়া নিবই, এবং মৃত্যুর উপর তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এই জন্য সব কিছু আল্লাহর প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআম, এই সূরাটার নামের আনআম শব্দের অর্থ হলো গৃহ পালিত পশু। সূরাতুল আনআম শব্দের অর্থ হলো গৃহ পালিত পশু। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন মক্কা থেকে মদিনায় হিজরত করার আগ মুহূর্তে, যখন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে হিজরত করবে, এখনো করে নাই, তবে মক্কায় থাকার শেষ প্রান্তে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই সূরাটার একটি বড় বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যতটুকু প্রয়োজন ছিল আল্লাহ রসুলের পরে কোরআন নাজিল করেছেন, কখনো একটা আয়াত নাজিল করছেন, কখনো 10টা আয়াত নাজিল করছেন, কখনো 20টা আয়াত নাজিল করছেন, কখনো একটা সূরা নাজিল করছেন। যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুক আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের উপর নাজিল করেছেন। কিন্তু সূরাতুল আনআম কয়েকটা আয়াত বাদে পুরো সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। এবং এই সূরার ভিতরে তাওহীদ, রিসালাত, আল্লাহর প্রশংসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য এই সূরার শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যখন এই সূরাটা নাযিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সাথে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন, যে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর প্রশংসা বলতে বলতে আসমান থেকে জমিনে অবতীর্ণ হয়েছে। এটা হলো সেই সূরা সূরাতুল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সর্বাধিক প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কেন সব প্রশংসা? কেন আল্লাহ তাআলার জন্য? আল্লাহ তাআলা কি করেছে যে সব প্রশংসা আল্লাহর হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জমিন এবং আসমানকে। তাহলে যেই ব্যক্তি জমিন এবং আসমানকে সৃষ্টি করলো তার প্রশংসা করার দরকার না? এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন এবং আসমানকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। ধাপে ধাপে মানে আসমানটা যেরকম 7 ধাপে সৃষ্টি করেছেন, জমিনটাকেও 7 ধাপে সৃষ্টি করেছেন। আসমান যেরকম এক আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান। 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। আর এখান থেকে 7 আসমান যত দূর, সিদরাতুল মুনতাহার থেকে আল্লাহর আরশ আর অত দূর। আর এই যে জমিনে আমরা বসবাস করতেছি, এই জমিনের নিচে আরো কয়েকটা জমিন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা জমিনকে যেইভাবে সৃষ্টি করেছি, আসমানকে ওইভাবে সৃষ্টি করেছি, মানে ধাপে ধাপে। ওয়া জাআলায যুলুমাত। আমি আল্লাহ তাআলা আলোকে সৃষ্টি করেছি, যুলুমাত অন্ধকারকে সৃষ্টি করেছি, ও নূর আলোকেও সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্ধকার যেমন সৃষ্টি করেছেন, আলোকেও সৃষ্টি করেছেন। কারণ একটা মানুষ বেঁচে থাকার জন্য আলোরও প্রয়োজন, অন্ধকারেরও প্রয়োজন। কিভাবে? আমরা আমাদের হিসাবে দিন রাত মিলিয়ে 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টা যদি রাত হতো তাহলে কি একটা মানুষ বাঁচতে পারতো? বাঁচা সম্ভব? পুরো 24টা ঘন্টা রাত, অন্ধকার, কোনো আলো নাই। অথবা পুরো 24 ঘন্টা আলো, কোনো অন্ধকার নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। আমি আল্লাহ তাআলা দিনকে যেরকম তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছি, রাতকেও তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছি। কারণ দিন এবং রাত যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতো, আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আমি রাতকে, দিনকে সৃষ্টি করেছি তোমাদের কর্ম করার জন্য, রাতকে সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য।
দিন সৃষ্টি করেছি তোমরা কর্ম করে খাবে, আর রাত সৃষ্টি করেছি তোমরা সারা দিন যে কর্ম করবে, এই কর্ম করার কারণে তোমাদের শরীরে যে ক্লান্তি আসবে, এই ক্লান্তিটা দূর করার জন্য, ক্লান্তি দূর করতে হলে একটু আরামের প্রয়োজন। আরামের প্রয়োজনের জন্য রাত্রে রুমটা একটু অন্ধকার না হলে ঘুমটা ভালো হয় না। লাইট যদি জ্বালিয়ে রাখা হয় সারা রাত, তাহলে অনেকের ঘুম ভালো হয় না। এই লাইটটা বন্ধ করে দাও, আবার ঘুম আসতেছে না। যখন অন্ধকার হয় তখন কি এরকম ঘুম এসে যায়। আবার দিনের বেলায় একটু রোদের তাপটা একটু বেশি থাকে, আর রাত্রের বেলায় রোদের তাপটা একটু কমে যায়। কারণ কি, দিনের বেলায় মানুষ করবে কর্ম, আর রাতের বেলায় মানুষ করবে বিশ্রাম। এই জন্য আল্লাহ তাআলা দিন এবং রাতকে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান-নূর, আমি আল্লাহ তাআলা দিন রাতকে অন্ধকারকে সৃষ্টি করেছি, অনুরূপভাবে আমি আল্লাহ তাআলা আলোকেও সৃষ্টি করেছি। কারণ অন্ধকার এবং আলো দুটোরই আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। দেখেন, মুরগি যখন ডিমের পরে তা দেয় বাচ্চা ফুটানোর জন্য, ওই মুরগি লাগাতার কিন্তু 21 দিন পর্যন্ত, 22 দিন পর্যন্ত, 15-16 দিন পর্যন্ত, 18 দিন পর্যন্ত একাধারে অন্ধকার আচ্ছন্ন করে ওই ডিমের পরে কিন্তু বসে থাকে না। দেখবেন 2 দিন বসে রয়েছে, 2 দিন পরে একদিন একটু বের হয়, 3 দিন পরে একদিন একটু বের হয়। কারণ ওই ডিম যেরকম অন্ধকারের প্রয়োজন, অনুরূপভাবে আলোরও প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাজ যুলুমাত ওয়ান-নূর, আমি আল্লাহ তাআলা অন্ধকার এবং আলোকে সৃষ্টি করেছি তোমাদের সুবিধার্থে। কারণ ওই বাচ্চা, ওই ডিম থেকে বাচ্চা কখনোই ফুটবে না যতদিন পর্যন্ত ওই ডিমের পরে অন্ধকার আচ্ছন্নিত না হবে, শুধু আলো দিয়ে থাকবে, আলো। মুরগি বসে নাই ডিমের পরে, ওই ডিম কি ফুটবো? অথবা ডিমের পরে শুধুমাত্র ওই মুরগি বসে রয়েছে ওই 20 দিন 22 দিন পর্যন্ত, দেখবেন ওটাও ফুটবো না। কারণ আলোরও প্রয়োজন, আবার কি অন্ধকারেরও প্রয়োজন। মানুষ বেঁচে থাকার জন্য আলোরও প্রয়োজন, অন্ধকারেরও প্রয়োজন। এখন দিন রাত 24 ঘন্টা যদি আলো হতো, তাও মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত। আবার যদি অন্ধকার হয়ে যেত, তাও মানুষের বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওমা খালাকাদ-যাকারা ওয়াল-উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরুষ এবং মহিলা রূপে সৃষ্টি করেছি। এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তাআলার প্রশংসা, আমি আল্লাহ তাআলার নিয়ামত তোমরা গুণে কখনো শেষ করতে পারবে না। আমাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা হাতে 5টা করে আঙ্গুল দিয়েছে। এখন আমার আঙ্গুলগুলো এখন স্বাভাবিক, স্বাভাবিক না? আমি যেদিকে মনে চাই সেদিকে করতে মুট করতে পারতেছি, আবার ছাড়তে পারতেছি। এটা আমার আঙ্গুলটা এখন স্বাভাবিক। আমার এই আঙ্গুলের ভিতরে 2টা জিনিস আছে। আমার শরীরের ভিতরে, আমার শরীর না, প্রত্যেকটা মানুষের শরীরে 2টা জিনিস আছে। একটা হলো তাপমাত্রা, 2 প্রকার, একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা। দেখেন, যদি শুধুমাত্র আপনার শরীর গরমই থাকে তাও আপনি বাঁচতে পারবেন না। আবার যদি শুধুমাত্র আপনার শরীর ঠান্ডা থাকে তাও বাঁচতে পারবেন না। আপনার শরীরের তাপমাত্রা গরমও হতে হবে, আবার কি ঠান্ডাও হতে হবে। এখন আপনার শরীর পুরো ঠান্ডায় ভরা, কোনো গরম নাই, তো যেরকমভাবে আপনি বাঁচতে পারবেন না, অনুরূপভাবে আপনার শরীর শুধু গরম আর গরম, কোনো ঠান্ডা হয় না, এতেও আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আমরা সবসময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো, এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। এই জন্য আমাদের প্রত্যেকেরই বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কুল লাউ কানাল বাহর,
যদি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনের ভিতরে যত নদী নালা খাল বিল অর্থাৎ পানি যত জিনিস আছে, কুল্লু কানাল বাহার, সমুদ্র পানিগুলো যদি আমি আল্লাহ তাআলা কালিতে পরিণত করে দিই, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আর পৃথিবীর ভিতরে যত গাছপালা তরুলতা যা কিছু আমরা দেখতে পাই সব কিছু কেটে যদি আমি আল্লাহ তাআলা কলম বানিয়ে দিই, পৃথিবীর সমস্ত পানিকে যদি আমি আল্লাহ তাআলা কালিতে পরিণত করে দিই, আর সমস্ত গাছপালা তরুলতা যা কিছু দেখা যাচ্ছে সব কিছুদের যদি আমি আল্লাহ তাআলা কেটে যদি কলম বানিয়ে দিই, এবং এই কালি এবং এই কলমকে আমি আল্লাহ তাআলা যদি দ্বিগুণ করে দিই, বিমিসলিহি মাদাদা মানে যেই পরিমাণ কালি পৃথিবীর ভিতরে পানি আছে ওই পরিমাণ পানি যদি আবার করে দিই, যেই পরিমাণ গাছপালা আছে ওই গাছপালা যদি আবার করে দিই, তার মানে ডবল করে দিই। কানাল বাহার, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন যদি তারা আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে চাই, আর এই প্রশংসা করতে গিয়ে তাদের হায়াত যদি আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিই, আর এই কিয়ামত পর্যন্ত হায়াত দ্বারা যদি সে মুখের দ্বারা প্রশংসা করতে যায় অথবা লেখনের দ্বারা প্রশংসা করতে যায়, মুখের দ্বারা বক্তৃতা দিতে দিতে কথা বলতে বলতে প্রশংসা করতে করতে হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কলমের দ্বারা কালির দ্বারা লিখতে পৃথিবীর সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলমও শেষ হয়ে যাবে, কিন্তু কুল্লু কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা কোশ্চিন কালও শেষ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে এখন বর্তমান যেই পরিমাণ পানি আছে এই পানিকে যদি আমি কালি বানিয়ে দিই, যত গাছপালা আছে গাছপালাগুলো যদি কলম বানিয়ে দিই, আর এই পানি এবং গাছপালাকে যদি ডবল করে দিই, আর তোমার হায়াতে জিন্দেগি যদি আমি কিয়ামত পর্যন্ত করে দিই, তো মুখের দ্বারা অর্থাৎ মুখের দ্বারা আমরা প্রশংসা করি বলে, আর হাতের দ্বারা যেটা প্রশংসা করি এটাকে লেখই বলে। মুখের দ্বারা প্রশংসা করতে করতে হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আর হাতের দ্বারা প্রশংসা করতে লিখতে কলমও শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, তোমার হায়াতে জিন্দেগিও শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার প্রশংসা বলা এবং প্রশংসা লেখা কোশ্চিন কালেও শেষ হবে না। কারণ আল্লাহর প্রশংসা শেষ হবে না কেন? এই যে একটা আঙ্গুল দেখতেছেন আপনি, এই আঙ্গুলের ভিতরে রক্ত চলাচল করে, আর রক্ত চলাচল করার কারণে কোনো সময় আঙ্গুলটা গরম হয়, আবার কোনো সময় এই আঙ্গুলটা ঠান্ডা হয়, কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার এই আঙ্গুলগুলা গরম হয়েছে কিন্তু ঠান্ডার হয় না, অথবা ঠান্ডা হয়েছে আর গরম হয় না। আপনি সমস্যার ভিতরে পড়ে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, এখন এই যে আঙ্গুলটা আপনি নড়াচড়া করতে পারি কিন্তু আঙ্গুলটা সোজা হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। গরম হয় ঠান্ডা হয় না, ঠান্ডা হয় গরম হয় না, এই যে উচ্চলা করে কিন্তু করে না, সোজা হয়ে গেছে। এখন আপনি সমস্যার ভিতরে পড়ে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন কোনো সমস্যা নাই, সব পরীক্ষা করা শেষ, ডাক্তার বলে কোনো সমস্যা নাই। এখন আপনি বাস্তব একটা ঘটনা, ঢাকা শহরের ভিতরে প্রায় কোটি টাকা দিয়ে বাড়ি করছে, তো বাড়ি করার পরে অনেক সম্পদের মালিক, কিন্তু তার একটা আঙ্গুল ঠান্ডা হয়েছে কিন্তু আর গরম হয় না, ঠান্ডা হয়েছে আর কি হয় না, গরম হয় না, আর এই নড়াচড়া করতে পারে না। এর জন্য অনেক সে মেহনত করছে, ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো কাজ না হয়। শেষ পর্যন্ত আমরা অনেক সময় বলি যে আরে এই রোগের জন্য ডাক্তার বাইটি খেয়ে ফেলেছে, তার মানে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। শেষ প্রান্তে এসে বলতেছেন যে আমার এই আঙ্গুলটা যদি কেউ ঠান্ডা করে দিতে পারে তাহলে আমি এর বিনিময় আমার এই যে 10 তলা যে বিল্ডিংটা, কোটি টাকার বিল্ডিং, আমি তারে লিখে দিয়ে দিব। আমার কথাটা বুঝতেছেন আপনারা? একটা আঙ্গুল, আপনার যে আঙ্গুলটা আছে স্বাভাবিক ঠান্ডাও হয় আবার কি গরমও হয়, কিন্তু একবার কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, গরম আর হয় না। তো ওই লোকটার আঙ্গুলটা এরকম গরম ছিল, আগে গরম হতো ঠান্ডা হতো, ওই সময় স্বাভাবিক ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, গরম হয় না। তিনি ডাক্তার কবিরাজ দেখানোর পরে শেষ প্রান্তে এসে বলতেছে আমার এই আঙ্গুলটা যদি কেউ ঠান্ডা করে দিতে, গরম করে দিতে পারে তাহলে আমার এই 10 তলা কোটি টাকার বিল্ডিং আমি তাকে দিয়ে দিব। তাহলে আপনি কি বুঝলেন? একটা আঙ্গুল ঠান্ডা করার বিনিময় মূল্য ওই ব্যক্তির কাছে কি কোটি টাকার সম্পদ।
তাহলে এই কোটি কোটি টাকার সম্পদ আমার দেহের ভিতরে আছে না? এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দান করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায-যুলুমাতি ওয়ান-নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে, আসমান যেইভাবে সৃষ্টি করেছেন জমিনকে ওইভাবে সৃষ্টি করেছেন। আসমানকে যেরকম ধাপে ধাপে সৃষ্টি করেছেন জমিনকেও আল্লাহ তাআলা ধাপে ধাপে সৃষ্টি করেছেন। ওয়া জাআলায-যুলুমাতি ওয়ান-নূর, এবং আল্লাহ তাআলা অন্ধকারকে সৃষ্টি করেছেন এবং আলোকেও সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন, অতঃপর এক শ্রেণীর মানুষেরা এই যে আল্লাহ তাআলা সৃষ্টি করলো এটাকে অস্বীকার করে, এটা স্বাভাবিক মনে করে। কিছু মানুষ এটাকে স্বাভাবিক মনে করে। সুম্মাল্লাযীনা কাফারু, এই কাফারু শব্দের অর্থ হলো আল্লাহ যেই সব কিছু করেছে ওদের বিশ্বাস হয় না। কারণ প্রশংসা আল্লাহর কেন করব? আল্লাহ তাআলা বলছেন আমি আসমান, জমিন, আলো, অন্ধকার সব কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি, সৃষ্টি করেছি। অতএব তোমরা আমি আল্লাহ তাআলার সৃষ্টি প্রশংসা করো। আমি আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া অন্য কারোর প্রশংসা চলবে? আল্লাহর প্রশংসা ছাড়া কোনো প্রশংসা চলবে? আচ্ছা, আপনার আমার বয়স অনেকের 60-70 বছর, এ পর্যন্ত আমরা নামাজ পড়তে গিয়ে সর্বপ্রথম কোন সূরাটা ব্যবহার করি? সর্বপ্রথম আমরা যে নামাজ পড়ি সর্বপ্রথম কোন সূরাটা ব্যবহার করি? সূরাতুল ফাতিহা। এই ফাতিহা শব্দে প্রথম শব্দটা কি? আল হামদু। আল তার মানে কি? প্রশংসা। এখন এতদিন আপনি 30-40-50 বছর পরে পড়ছেন, এখন আজকে হঠাৎ করে জুমার নামাজের সময় ইমাম সাহেব আলহামদু সূরা না পড়ে, কোরআনের ভিতরে সবথেকে বড় সূরাটা হলো সূরাতুল বাকারা, ওটাও কিন্তু কোরআন। সূরা বাকারা ওটাও কোরআন। 114টি সূরা, এটাও কি? প্রত্যেকটা সূরা আল্লাহর কোরআন। দেখুন সূরা ফাতিহা বাদে, ফাতিহা পড়লো না, সূরা বাকারা সবথেকে বড় সূরা, ওই সূরাটা প্রথম রাকাতে প্রথমেই তেলাওয়াত করলো, আপনি কি করবেন? কথা বোঝেন না আমার? কোরআন সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা, প্রায় মানে 3 পারার কাছে। তো এই 3 পারে এত বড় সূরাটা, ফাতিহা হলো 6 আয়াত বা 7 আয়াত, তো এই 7টা আয়াত বাদে সূরা ফাতিহা পড়লো না, শুধু সূরা বাকারা লম্বা একটা সূরা পড়লো। আচ্ছা, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? লুকমা দেবেন? এই যে লুকমা দিব। লুকমা মানে কি? ভুল হয়েছে হুজুর, আপনি যত বড় সূরা পড়েন না কেন, সূরা ফাতিহা ছাড়া কি হবে না নামাজ? আল্লাহ রাসূল বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে নামাজ তোমরা পড়েছো ওই নামাজে যদি আল্লাহর প্রশংসামূলক সূরাতুল ফাতিহা না পড়া হয় তাহলে ওই নামাজ হবে না। এতদিন পড়লাম, একদিন যদি একটু ভুল করি সমস্যা নাকি? ওই একদিনই সমস্যা, একদিনে কি? কারণ যেই ইবাদত আল্লাহর প্রশংসা ছাড়া হবে ওটা ইবাদত নয়, আর যেই ইবাদত আল্লাহর প্রশংসা নিয়ে হবে ওটা সামান্য থেকে সামান্য হোক না কেন ওটা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত। এই জন্য আমাদের সবসময়ের জন্য বেশি বেশি কি? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুস্থতা রেখেছেন। বাংলাদেশের এখন 3 ভাগের 1 ভাগ পানির নিচে, 3 ভাগের 1 ভাগ আমরা সবাই জানি, দেখতেছি 3 ভাগের 1 ভাগ পানির নিচেই। কত হাহাকার! খাবার নাই, পরনে কাপড় নাই, নিজের একটু শুকনো জায়গা পাচ্ছে না। মানুষ এরকম কবরের থেকে লাশ, মানে গোরস্থান ভেঙে যাচ্ছে, লাশ এরকম চলে যাচ্ছে, মানুষ মারা গেছে, মাটি দেওয়ার জায়গা নাই। তারা কি করছে? ওই যে কলা গাছের পরে ভেয়া বানাইয়া ওর পরে তাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে ভালো রাখছে না? আমরা ভালো আছি না ভাই? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করেছি ওই নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া ওই সময় করার দরকার। এখন চলে গেল, পরে নিয়ামত শুকরিয়া আদায় করবো না। যখন আমি নিয়ামত পাইছি নিয়ামতের শুকরিয়া ওই সময় আদায় করতে হবে, আল্লাহ তাআলা ওই নিয়ামতের ভিতরে বরকত দান করবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলতেছেন তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনাইয়া নিয়ে মৃত্যুর পরে কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করবে।
এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা প্রশংসা করবো তো ইনশাল্লাহ। সবসময়ের জন্য সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আনন্দে থাকি, যে অবস্থায় থাকি না কেন প্রশংসা হবে কার? একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসাই হবে। আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারোর প্রশংসা করা চলবে